কেমন আছেন সবাই? গত ক্লাসে আমরা দেখছিলাম যে কিভাবে একটা ইউনিক কন্টেন্ট তৈরি করতে হয়। আজকে আমরা দেখব এই কন্টেন্টটাকে কিভাবে ফোরামে পোস্ট করতে হয়। তো ফোরাম সম্পর্কে বিস্তারিত আসলে আপনারা একটু চ্যাটজিপিটির কাছ থেকে সাহায্য নিয়ে ফোরাম পোস্টিং কি, ফোরাম পোস্টিং কেন করতে হয় এগুলো নিয়ে একটু পড়াশোনা করে নেবেন। তো আমরা কোন ধরনের ফোরামে পোস্ট করব তার মধ্যে হচ্ছে জেনারেল এবং হাই অথরিটি ফোরাম যেগুলো আছে, রেডিট, কোয়ারা, ডিজিটাল পয়েন্ট ফোরামস, ওয়ারিয়ার ফোরামস, স্টক ওভারফ্লো, ব্ল্যাক হ্যাট ওয়ার্ল্ড, সাইট পয়েন্ট ফোরামস এগুলোতে আমরা পোস্ট করব। এবং মিডিয়াম কমিউনিটিস ফোরাম যেগুলো আছে সেগুলো হচ্ছে আইএমডিবি, ইমজুর, তারপর হচ্ছে মিডিয়াম, ব্লগার, গিটহাব, টামলার, ক্লাসিফাইড অ্যাডস, ক্রেগলিস্ট এগুলোতেই আমরা পোস্ট করব। তো আমি কয়েকটা ফোরামে আপনাদের পোস্ট করে দেখাবো, আপনারা বাকিগুলোতে করে নিতে পারবেন। 2-1টা বা 4-5টা যখন আমরা ফোরামে পোস্ট করব তখন সেই এক্সপিরিয়েন্স থেকে আপনারা বাকি ফোরামগুলোতে পোস্ট করতে পারবেন। তো আমরা শেষ থেকে শুরু করি। মিডিয়াম কমিউনিটিস ফোরাম যেগুলো আছে সেগুলোতে আমরা আগে পোস্ট করে দেখাই। তো আজকে আমরা চলে যাব হচ্ছে, আজকে আমি 2টা ফোরামে পোস্ট করে দেখাবো, সেটা হচ্ছে মিডিয়াম এবং হচ্ছে ইমজুর। হ্যাঁ, তো আমরা আজকে চলে যাব হচ্ছে মিডিয়াম ফোরাম পোস্টিংয়ে। এখানে কপি করে আমরা মিডিয়াম ফোরাম পোস্টিংয়ে সার্চ করব। দেখেন এই যে medium.com। হ্যাঁ, আমরা এখানে গিয়ে আমরা আজকে পোস্ট করব। তো পোস্ট করতে গেলে আমাদের, আমি গত ক্লাসে বলছি যে পোস্ট করতে গেলে আমাদের যেটা লাগে হচ্ছে একটা টাইটেল, কিছু ট্যাগ লাগলেও লাগতে পারে, এবং হচ্ছে ইউনিক কন্টেন্ট, আর একটা লাগে হচ্ছে আমাদের ইমেজ। তো ইমেজটা আমরা গত ক্লাসে চ্যাটজিপিটির কাছ থেকে তৈরি করে নিছি। এই যে হচ্ছে আমাদের ইমেজ, এই ইমেজটা নিয়ে আমরা ইমেজটা সহ আমরা মার্কেটিং করব, ফোরামে পোস্ট করব। তো আমরা চলে যাব হচ্ছে আমাদের ফোরাম পোস্টিং যে সাইটটা আছে সেটার নাম হচ্ছে মিডিয়াম। আমরা যে কোনো একটা জিমেল দিয়ে এটাকে লগ ইন করে নেব। ঠিক আছে, আপনারাও এটাকে লগ ইন করে নেবেন যে কোনো একটা ইয়াতে জিমেল দিয়ে। আপনারা কীভাবে সাইন আপ করতে হয় একটু দেখে নেবেন, সাইন আপ করে নেবেন। আমরা সাইন আপ করে নিলাম। তো এখানে দেখেন অনেকেই পোস্ট করতেছে। হ্যাঁ, আমরা যদি যে কোনো একটা ইয়াতে যাই, দেখেন এখানে দেখেন 4.2K, 129টা কমেন্ট, মোটামুটি ভালো কনভারসেশন এখান থেকে হয়। তো আমরা এই পোস্ট, বিভিন্ন ধরনের পোস্টগুলো এখান থেকে দেখব, তাদের প্রোফাইলগুলোতে দেখব, প্রোফাইলগুলোও মোটামুটি দেখব, এর পোস্ট কতগুলো আছে সেগুলো আমরা দেখব। মোটামুটি অনেকগুলো পোস্ট এখানে আছে। তো আমরাও এভাবে পোস্ট করব। তো পোস্ট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই যে ডান দিকে একটা রাইট অপশন আছে, এই রাইট অপশনে আমরা ক্লিক করব। তো রাইট অপশনে ক্লিক করার পর প্রথমে আমাদের একটা জিনিস চাচ্ছে, যেটা হচ্ছে টাইটেল। তো টাইটেলটা আমরা অলরেডি জেনারেট করে নিছি। এই যে আমাদের টাইটেল, আমরা সুন্দর করে এখান থেকে কপি করব। কপি করার পর এটা আমরা এখানে পেস্ট করে দেব। টাইটেলটা আমরা পেস্ট করে দিছি। তো আরেকটা জিনিস মনে রাখবেন, এটাকে সুন্দর হাইলাইট তখনই হয় যখন এর আশেপাশে আমরা ইমোজি ব্যবহার করব। তো কোনো ফোরাম পোস্টিং সাইটে ইমোজি অ্যালাউ করে না, তো যেগুলোতে অ্যালাউ করে আমরা সুন্দর ইমোজি পেস্ট করে দেব। তো আমরা ইমোজিতে সার্চ করি। আপনারা এখানে অনেকগুলো ইমোজি আছে, তো আমাদের সময় নষ্ট করার দরকার নেই। আমরা যেটা করব হচ্ছে এখান থেকে কোনো একটা ইমোজি কপি করে আমরা সেখানে পেস্ট করে দেব। তো ধরেন আমি এই ইমোজিটাকে কপি করলাম, ক্লিক করলেই কপি হয়ে যাবে। তো আমরা মিডিয়ামে চলে যাই, এইখানে আমরা এখানে এটাকে পেস্ট করে দিই। ফ্রি গিফট কার্ড জেনারেটর অনলাইন, একটু দেখতে ভালো লাগে। আপনারা পারলে এখানে একটা গিফট কার্ডের ইমোজি দিয়ে দেবেন। তো গিফট কার্ড খুঁজে পাচ্ছি না, আপনারা ট্রাই করে এখান থেকে খুঁজে, বা অন্য কোনো ইমোজি যেগুলো আছে সেখান থেকে খুঁজে আপনারা একটা গিফট কার্ড ওখানে দিয়ে দিবেন। আমরা যদি আর একটাতে যাই, ইমোজি কপি, এইখানে যদি ক্লিক করি, এখানে সার্চ, আমরা সার্চে ক্লিক করি হচ্ছে গিফট। হ্যাঁ, ইন্টার দিলাম। এই যে গিফট, আমরা এটাকে জাস্ট ক্লিক দেওয়া মাত্র এটা কপি হয়ে যাবে। এই যে কপি করে আমরা এই যে এখানে পেস্ট করে দিলাম।
ঠিক আছে, এভাবে আপনারা দেবেন, হয়তো দেখতে একটু ভালো লাগবে, না দিলেও কোনো সমস্যা নাই। তারপর যেটা করতে হবে, আমরা ইমেজটা ব্যবহার করব। এই যে নিচে আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন একটা প্লাস বাটন চলে আসবে। তখন এই প্লাস বাটনে ক্লিক করার পর এই যে ইমেজ অপশন থেকে আমরা ইমেজটাকে অ্যাড করে দেবো। তো আমরা ইমেজটাকে এই যে একটু আগে বানিয়ে নিয়েছি চ্যাটজিপিটির কাছ থেকে, এখানে কপি করে আমরা ইমেজটা এখানে বসাই দিলাম। ঠিক আছে, তো দেখেন এখানে বাংলা লেখা আসছে, আমি এটা লক্ষ্য করিনি। আপনারা এই বাংলা লেখাগুলো রাখবেন না, এগুলো কেটে কেটে দেবেন। তো সমস্যা নেই, যেহেতু আমরা করে নিছি, আমরা এটাই পেস্ট করে আপনাদেরকে দেখাই। তারপর আমাদের যেটা লাগবে হচ্ছে আমাদের ডেসক্রিপশন। এই যে নিচে যদি আবার আমি এটাকে ক্লিক করি, দেখেন আবার এখানে আমাদের ডেসক্রিপশন লেখার জন্য তৈরি হয়ে যাবে। তো আমরা কি করব, ওই যে আমাদের নোটপ্যাড থেকে আমরা যে ডেসক্রিপশনটা কপি করে নিয়ে আসছি, কপি করে নিয়ে আসার পর আমরা এখানে ডেসক্রিপশনে এটাকে পেস্ট করে দেব। এখন আমরা যেটা করছি, এই যে আমাদের একটা টাইটেল, আমরা একটা ইমেজ দিলাম, তারপর হচ্ছে আমরা এই যে ডেসক্রিপশন দিলাম। এখন এই যে পোস্টটা করার উদ্দেশ্যই হচ্ছে এই পোস্ট থেকে কনভার্ট হয়ে আমাদের ট্রাফিক যাবে হচ্ছে এই ওয়েবসাইটে। তো এই যেহেতু আমাদের এই পোস্ট থেকে কনভার্ট হয়ে আমাদের এই যে এখানে আসতে হবে, সেজন্য আমাদেরকে কি করতে হবে, এই যে এই পোস্টটার মধ্যে কোথাও না কোথাও আমাদের এই ওয়েবসাইটের লিঙ্কটা বসাইতে হবে। অর্থাৎ সিপিএ ল্যান্ডিং পেজের যে আমাদের ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটের লিঙ্কটা এই পোস্টের মধ্যে কোথাও না কোথাও বসাইতে হবে। তো আমরা যেটা করব, এই লিঙ্কটা আমরা কপি করব, কপি করার পর আমরা মিডিয়ামে চলে আসব। ধরেন আমি এইখানে এটাকে পেস্ট করে দেব। এখানে বলবো যে ক্লিক হেয়ার click here to get your gift card। বাস, এখন আমরা যেটা করব, এই পুরো টেক্সটটাকে আমরা সিলেকশন করব। সিলেকশন করার পর এই যে আমাদের লিঙ্ক বসার একটা অপশন আছে, আমরা কি করব, আমাদের ওয়েবসাইটের লিঙ্কটাকে কপি করব। কপি করার পর এটাকে পুরোটায় আবার সিলেকশন করে আমরা এই যে লিঙ্কে যাব। লিঙ্কে যাওয়ার পর আমাদের ইউআরএলটাকে পেস্ট করে দেবো, দেওয়ার পর ইন্টার প্রেস করব। এখন এইখানে আমাদের লিঙ্কটা অ্যাড হয়ে গেছে। তো চাইলেই আমরা এখানে যেটা করতে পারি, আমাদের ইমোজিটাকে কপি করে এই যে ইমোজি কপি করে আমরা এখানে আশেপাশে বসাই দিতে পারি, যাতে হাইলাইট হয় যে এইখানে আমার ক্লিকেবল লিঙ্ক। হ্যাঁ, সামনেও আমরা বসাই দিতে পারি। তা আমরা যেটা করব, এই পুরাটাকে আমরা আবার কপি করে নিচে আবার একটা জায়গায় বসিয়ে দেবো, যাতে পাবলিক দেখতে বুঝতে পারে যে আমার এটা হচ্ছে ক্লিকেবল লিঙ্ক। তো আমরা যেটা করব, এই লিঙ্কগুলোকে আবার আমরা শেষে কোথাও গিয়ে আর একটা জায়গায় আমরা এটাকে পেস্ট করে দেবো। আবার নিচে এটাকে পেস্ট করে দেই, বাস। এখন আমরা যেটা করব, আমাদের লিঙ্কটা হয়ে গেছে। আমাদের এখানে যখন ট্রাফিক আসবে, এখান থেকে কনভার্ট হয়ে ট্রাফিক আমাদের ল্যান্ডিং পেজে আসবে। ল্যান্ডিং পেজে আসার পর যে কোনো একটা আমাদের এখানে কন্টেন্ট লকার ব্যবহার করা আছে, সেই কন্টেন্ট লকারটা পূরণ করলেই আমাদের একটা সিপিএ লিড চলে আসবে। তো এখন যেটা করব, আমরা এই যে লিঙ্কটাকে পাবলিশ করে দেব। ঠিক আছে, পাবলিশ করা দেওয়ার পর অ্যাড এ টপিক। তো আমরা টপিকে কি দেব, টপিকেই যে আমাদের আমরা ট্যাগগুলো ব্যবহার করছি, এই ট্যাগগুলোকে যে কোনো কয়েকটাকে কপি করে আমরা এখানে বসাই দেব। ঠিক আছে, তো আমরা যদি এখানে কমা দেই বা এখানে গিফট কার্ড, এই যে দেখেন গিফট কার্ড গিভওয়ে, গিফট কার্ড ওয়েবসাইট বা যে কোনো একটা আমরা যদি এগুলো দিই, কয়েকটা দিলে আমাদের এখানে অ্যাড হয়ে যাবে। আমরা যেটা করব, এটাকে পরবর্তীতে পাবলিশে ক্লিক করব। এখন আমাদেরকে যেটা করতে হবে, এই যে আমরা পোস্টগুলা করতেছি, এই প্রত্যেকটা পোস্টের ইউআরএলগুলোকে আপনাদেরকে সংরক্ষণ করে রাখতে হবে, কারণ এই ইউআরএলগুলোকেই আমরা পরবর্তীতে ইন্ডেক্স করাবো। ইন্ডেক্স করাইলেই আমাদের মোটামুটি যতগুলো ইন্ডেক্স হবে তত বেশি আমাদের ট্রাফিক চলে আসবে। তো আমাদের হচ্ছে, আমরা যখন এই ইউআরএলটা পাবলিশড হয়ে যাবে, আমরা সুন্দর করে এই যে ইউআরএলটা কপি করব। কপি করে আমরা যেটা করব, নতুন একটা নোটপ্যাড নিয়ে সুন্দর করে আমরা এখানটাকে পেস্ট করে রাখবো, কারণ এই ইউআরএলটাকে কখনো হারানো যাবে না। আমরা এই ইউআরএলগুলোকে ধরে ধরে ইন্ডেক্স করব এবং সাইটের র্যাঙ্কিং বাড়াবো। ঠিক আছে, তো আজকে আমরা দেখলাম কিভাবে মিডিয়ামে পোস্ট করতে হয়। মিডিয়ামে আপনারা এইভাবে পোস্ট করবেন।
আমরা কয়েকটা ফোরামে আপনাদেরকে দেখাবো কিভাবে পোস্ট করতে হয়। পরবর্তীতে আপনারা নিজেরাই বিভিন্ন ফোরাম বাছাই করে সেগুলোতে পোস্ট করতে পারবেন। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে দেখব কিভাবে অন্যান্য ফোরামগুলোতে পোস্ট করতে হয়। ধন্যবাদ সবাইকে।